আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব জামালপুর জেলার অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক পূর্ণভূমি দূরমঠে। এই জনপদে ধূলিকণে যেন মিশে আছে শত বছরের ইতিহাস আর আধ্যাত্মিকতা। প্রতি বছর হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির উরসকে কেন্দ্র করে এখানে বসে এক বিশাল মেলা, যা কেবল একটি উৎসবই নয় বরং এই অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয়। ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষের পদচারণে মুখরিত এই মেলার ঐতিহ্য এবং এর পেছনের গল্পগুলো তো আমরা জানবই, সেই সাথে জানবো সারাদিন আমরা বন্ধুরা মিলে এখানে কেমন মজা করলাম। আর হ্যাঁ, যারা এই ঐতিহ্যের সাক্ষী হতে এখানে আসতে চান তাদের জন্য যাতায়াতের সহজ উপায়টা আমি ভিডিওর যে কোনো একটি অংশে বলে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। সকাল 9টা বাজে, 9টার দিকে বের হচ্ছি আমরা। আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 9টায়। আমরা 6 জন বন্ধু মিলে বাড়ি থেকে একটি রেজার বটনে রওনা হই। তবে যাওয়ার শুরুতে ছিল এক মজার অভিজ্ঞতা। আমাদের এক বন্ধু জাহাঙ্গীর, সে তখনও গভীর ঘুমে। তাকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে নামিয়ে এক চুট মজা করে তবে আমাদের যাত্রা শুরু হলো। তীব্র গরমের কারণে আমরা সবাই অটোতে অস্থির হয়ে পড়েছিলাম, এমনকি অতিষ্ঠ হয়ে আমাদের শার্টও খুলে ফেলতে হয়েছিল। কিন্তু গাড়ির মধ্যে আমাদের মজাগুলো আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছিল। এমনকি এদিকে রাস্তাগুলোর পথের দুই ধারের প্রকৃতির দৃশ্যগুলো ছিল একেবারে চোখে পড়ার মতো। আপনারা যারা দূরমুটের ঐতিহাসিক মেলে আসতে চাচ্ছেন তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ। ট্রেনে আসতে চাইলে ঢাকা কিংবা জামালপুর সদর থেকে দেওয়ানগঞ্জগামী যে কোনো আন্তনগর বা মেইন ট্রেনে করে আপনাকে নামতে হবে মেলান্দো স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোলে প্রচুর অটো বা রিক্সা পেয়ে যাবেন, যা আপনাকে সরাসরি মেলায় প্রবেশদ্বারে পৌঁছে দেবে। যারা সড়ক পথে আসতে চান, জামালপুর শহর থেকে মেলান্দো হয়ে অটো বা সিএনজিতে করে খুব অল্প সময়ে আপনারা দূরমঠ আসতে পারবেন। রাস্তা বেশ ভালো, তাই যাতায়াত খুব একটা বেগ পেতে হবে না। আলহামদুলিল্লাহ, দীর্ঘ যাত্রা শেষে আমরা 11:30 দিকে আমাদের কাঙ্ক্ষিত দূরমঠ ইউনিয়নে পৌঁছালাম। আপনারা যারা নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে চমৎকার পার্কিং সুবিধা রয়েছে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা নিশ্চিন্তে গাড়ি রেখে মেলা উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের দূরমঠ ইউনিয়নে স্বাগতম। আল্লাহ তাআলার রহমতে আমরা পৌঁছে গিয়েছি জামালপুর জেলার মেলান্দো উপজেলার দূরমঠ ইউনিয়নে। গাড়ি পার্ক করে আমরা মেলায় পা রাখতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়লো। মেলার চারপাশে দূরে শত শত মানুষ নিজেদের মতো চুলা বানিয়ে রান্না বান্না করছেন। এই দৃশ্যটি দূরমঠ মেলার এক অনন্য বৈশিষ্ট্য। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, কেউ মানত পূরণ করতে, আবার কেউ তোবারক হিসেবে রান্না করে মাজারে মানুষদের খাওয়ান। আপনারা চাইলে এখানে এসে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে খোলা জায়গায় রান্নার অভিজ্ঞতাটা নিতে পারেন। তবে মেলায় খাওয়ার ব্যাপারে আপনাদের একটি জরুরি সতর্কতা দেই। আমরা মেলায় ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে একটি হোটেলে বসেছিলাম। সেখানে খাবারের মান ছিল একেবারে সাধারণ, কিন্তু সবচেয়ে অবাক লেগেছে তাদের আচরণ, যেটার নাই বলি। মাত্র 40 টাকার খিচুড়ি খেয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা খুবই খারাপ। তাই আপনারা যদি কোনো হোটেলে খেতে চান তবে অবশ্যই খাওয়ার আগে দামাদামি করে নেবেন, না হলে পরে বিপাকে পড়তে হবে। এখন আসি এখানে মাজার সম্পর্কে কিছু তথ্য নেই। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক। জনশ্রুতি আছে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আলিয়ার সফর সঙ্গীদের একজন ছিলেন না, তবে তিনি ইয়েমেন থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিলেন। লৌকিক কাহিনী অনুযায়ী তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং তার মাধ্যমে এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। মাজারের স্থাপত্যশৈলী এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। প্রতি বছর মেলায় হাজার হাজার মানুষ এখানে মানত করতে আসেন। যদিও ইসলামের দৃষ্টিতে মাজার কেন্দ্রিক অনেক কাজে শিরিকের অন্তর্ভুক্ত, তবুও দীর্ঘদিন লোক সংস্কৃতির প্রভাবে মানুষ এখানে ভিড় জমায়। মাজারের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা মেলার গভীরে প্রবেশ করলাম। জামালপুর জেলার অন্যতম বড় মেলাগুলোর মধ্যে এটি একটি। এখানে গড় গৃহস্থলের জিনিস থেকে শুরু করে শিশুদের খেলনা সবই পাওয়া যায়। আমাদের বন্ধু রাব্বি একটি মাটির থালা পছন্দ করে কিনলো। মাটির তৈরি তৈজসপত্র এক বিশাল সংগ্রহ রয়েছে এই মেলায়। তাছাড়া আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে। বিশেষ করে এখানে যে তাপমাত্রা, এই বিশাল গরমের মধ্যে আপনারা চাইলে এখান থেকে নানা রকম হাত পাখা কিনতে পারেন, যেগুলো এখানে বানানো হয়, যার ফলে আপনারা আপনাদের নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন। মেলাটি এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে আপনার বেশ কিছুটা সময় লেগে যাবে। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গেল আমরা টেরই পেলাম না। মেলা দেখে শেষ করে আমরা বন্ধুরা মিলে আবার গাড়িতে এসে জড়ো হলাম। এসেছিলাম 9টার দিকে, এখন বেরোচ্ছি
সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি, শরীরে বেশ ক্লান্তি আছে, কিন্তু মনে অন্যরকম একটা শান্তি কাজ করছে। সত্যি বলতে আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে। দুর্মুটের এই মেলায় না এলে বুঝতেই পারতাম না যে আমাদের সংস্কৃতি কতটা সুন্দরভাবে মিশে আছে। আপনারা যারা জামালপুরের আসল আনন্দ আর মেলার আমেজটা নিতে চান, তারা মেলা চলাকালীন সময় একবার হলেও এখানে ঘুরে যাবেন। আশা করি আপনাদেরও আমাদের মতোই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে খুব জলদি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।